বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, ৭৬ বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। নতুন আরেকটি ভিডিও থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ নাজমুল হোসাইন। আজকে আমরা আসলাম নাটোর জেলার তারাস উপজেলার 10 নম্বর ব্রিজে। এখান থেকে দেখাবো আপনাদেরকে পানির অবস্থা বর্তমান কি এবং এখানকার বর্তমান পরিবেশ কি। সেই সাথে আমরাও উপভোগ করব এই জায়গার সুন্দর পরিবেশটা। প্রিয় সুধী, আপনারা দেখছেন এখানকার স্থানীয় পোলাপানগুলো কিভাবে ব্রিজের উপর থেকে লাফিয়ে পড়ছে পানিতে। এই দৃশ্যটা দেখে ছোটবেলার কথা মনে হয়ে যাচ্ছে, হয়তো এই স্মৃতিগুলো মনে থাকার কথা। আপনারা দেখছেন কত উপর থেকে কত নিচ পর্যন্ত পানি, কত নিচে লাফ দিচ্ছে, কতটা সাহস। আসলে এই সময়টা এমন একটা বয়স যেখানে বা যখন কোনো ভয়ভীতি মনে আসে না, উৎসাহ আনন্দ উৎসবে কেটে যায় সময়টা। ভয়ভীতি বা কোনো চিন্তা ভাবনাই মাথায় আসে না এই সময়টা। সেই অনুভব আপনারা দেখছেন, কিছু ছেলে লাইন ধরে দাঁড়িয়ে আছে, এরা অল্প কিছুক্ষণের মধ্যে পানিতে লাফিয়ে পড়বে। এই ছেলেদের লাফালাফি ঝাপাঝাপি আমাদের অনেকেরই ভালো লাগছিল, যার কারণে আমরা দাঁড়িয়ে থেকে উপভোগ করছিলাম এই স্থানীয় পোলাপানের পানিতে লাফালাফি। ব্রিজ থেকে লাফালাফি, অনেক উপর থেকে তারা কিন্তু লাফ দিচ্ছে। আপনারা অতটুকু বুঝতে পারবেন না, আমরা খালি চোখে সরাসরি সামনাসামনি থেকে যা দেখলাম অনেক ভালো লাগলো। প্রিয়সুধী, কথা অনেকেই বলছি, দেখতে দেখতে সময়ও কেটে যাচ্ছে। মুরব্বী চাচা জাল নিয়ে মাছ ধরার চেষ্টা করছে, যদিও মাছ সেরকম এখনো উৎপন্ন হয়নি, মাছ জালে সেরকম ধরা পড়ছে না, তারপরেও চেষ্টা করছে যদি কিছু মেলে। আরে আপনি ভাইয়ের কথা বলছি, ভাইয়ের ক্যামেরার কথা বলছি। ভালো ফিরিয়ে দিছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ তাদের প্রতি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় সুধী, আজকের এই দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন আর মনে করতে থাকুন আপনাদের ছোটবেলার স্মৃতিগুলো। এই স্থানটির অবস্থান সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার 10 নম্বর ব্রিজ, যেটা চলন বিলের মাঝামাঝি স্থানে অবস্থিত।
বিকেলবেলা এই স্থানে অনেক দর্শনার্থীর সমাগম ঘটে থাকে। দেখছেন একটা ছেলে এত উপর থেকে ব্রিজের লাফ রেলিং দিও এর না। উপর উঠছে। এই ছেলেটা পানি কম, এই উপর পানি। থেকে প্রায় 20 থেকে 30 হাত উঁচু নিচু এত উপর থেকে লাফিয়ে পড়বে পানিতে। আপনারা দেখছেন আমার সামনে দাঁড়িয়ে আছে গাজী মখলেস। তিনিও নাকি এই বুড়ো চাচার জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করবে। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন গাজী মখলেস ভাই জাল নিয়ে মাছ ধরার চেষ্টা করবে বা এই জালটি ফেলে মাছ ওরা মারার দুজন মুড়ি খেতে গেছে। অভ্যাসটা পুনরায় ঝালিয়ে নিতে চেষ্টা করবেন। লক 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 খুলে দেন। হ্যাঁ, শুধুই অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মখলেস ভাই জাল হাতে নেবে আর মাছ ধরার চেষ্টা করবে। দেখতে থাকুন, কিছুক্ষণের মধ্যেই মখলেস গাজী অর্থাৎ গাজী মখলেস ভাই জাল হাতে নিয়ে মাছ ধরার চেষ্টা করবে। না এমনি থাকবো না অনেকক্ষণ। শুধু আপনারা দেখছেন গাজী মখলেস ভাই এখন মাছ দেখছে। অল্প কিছুক্ষণের মধ্যেই জাল হাতে নিয়ে তিনিও মাছ মারার চেষ্টা করবেন। এতক্ষণ আপনারা সাথেই থাকুন, আমরাও আসি আপনাদেরকে নিয়ে। হ্যাঁ আপনার বাসা কোথায়? নাদুসতপুর। আমাদের বাড়ি বড়াইগ্রাম। হ্যাঁ নাদুসতপুর চিনবো নাকি? নাদুসতপুরের ডিশ লাইন চালাই আছে না আসের? ওই আসের খালি আমার কথা বলেন যে গাজী বড়াইগ্রাম। কিছুক্ষণের মধ্যেই মখলেস ভাই জাল হাতে নেবে। দেখছেন নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ দর্শক, দেখতে থাকুন মখলেস ভাই কিভাবে জাল ফেলে। দেখি তার জালে জাল ফেলানো জালে মাছ কতটা উঠে না উঠেই না। দেখি না তিনি কিভাবে জাল ফেলেন। চলুন দেখতে থাকি। প্রিয় সুধী, এই ভাইটি জাল ফেলানোর প্রস্তুতি নিচ্ছে। জাল অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই হয়তো উনি জাল পানিতে ছুঁড়ে ফেলবেন মাছ শিকারের উদ্দেশ্যে। দেখি ওনার অভিজ্ঞতা কেমন। এই তো মখলেস ভাই জাল উঠিয়ে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই উনি জাল ছুঁড়ে ফেলবেন পানিতে। দেখি কিভাবে উনি জাল পানিতে ছুঁড়ে ফেলেন। উনি কি অরিজিনালি মৎস্যজীবীর মতন নাকি দেখা যাক মখলেস ভাই কিভাবে জাল পানিতে ছুঁড়ে ফেলেন। দেখি। এই তো খুবই সুন্দরভাবে অভিজ্ঞ ব্যক্তির মতন মখলেস ভাই জাল পানিতে ছুঁড়ে ফেলেছেন। টাকা নেবেন? গাড়িটা তো নেবই নি। প্রিয় সুধী, আপনারা এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন, অনুরোধ ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন হলো। পার করতে পারো না, আবার নিচে যাওয়া লাগতো। বিকেল হলে এইখানটায় এটাতে করছো পুরোপুরি একটা মেলার মতন দর্শনার্থীর সমাগম ঘটে। অনেক দোকানপাট সামনে দেখতে পাচ্ছেন। কফি হাউস, এখানে লোকে লোকারণ্য হয়ে যায়। আপনারাও আসতে পারেন, ঘুরে যেতে পারেন, দেখে যেতে পারেন। এই জায়গার পরিবেশটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখছেন কত উপর থেকে ছেলেটি লাফিয়ে পড়লো পানিতে।
প্রিয় সুধী, আপনারা ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন, দেশ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চেষ্টা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।